আল্লাহ তাআলার বান্দা, আপনার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ গুনাহ হয়, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত আপনার গুনাহ, এমন অন্যায় করেছেন, এমন অপরাধ করেছেন, যদি আপনি আপনার মার কাছে বলেন তাহলে মা আপনাকে সন্তান বলে গ্রহণ করবে না। ও বন্ধু, যদি আপনি আপনার বাবার কাছে বলেন বাবা আপনাকে তাড়িয়ে দিবে। এমন অন্যায় করেছেন, এমন অপরাধ করেছেন, যদি আপনি গ্রামের কোনো সর্দারদের কাছে বলেন তারা আপনাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। মেম্বার চেয়ারম্যানের কাছে বললে তারা আপনাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। রে আল্লাহ তাআলার বান্দা, এমন নাফরমানি করেছ, এমন গুনাহ তুমি করেছ, এমন অপরাধ করেছ, এত জঘন্যতম অপরাধ করার পর আমার আল্লাহ কিন্তু একদিনও প্রকাশ করে নাই। আমার আল্লাহ কিন্তু তোমাকে গ্রাম থেকে তাড়াইয়া দেয় নাই। আমার আল্লাহ কিন্তু তোমার গুনাহের খবর অন্য কাউকে জানান নাই। এমন একজন রহমান আমরা পেয়েছি, এমন একজন রহিম আমরা পেয়েছি, এমন একজন গাফফার আমরা পেয়েছি। আমার আল্লাহ বলে বান্দারে, এত জঘন্যতম গুনাহের কাজ করার পর আমি আল্লাহ কিন্তু প্রকাশ করি নাই। কেন রে বান্দা প্রকাশ করি নাই? কোন কারণে আমি আল্লাহ প্রকাশ করি নাই? এখনো আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছি, এখনো আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকিয়ে আছি। রে বান্দা, কোন সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, তোমার পাহাড় সম পরিমাণ সমস্ত গুনাহকে মাফ করে দিব। এ মুসলমান বন্ধুগণ, শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করল, রব্বুল আলামিন আল্লাহ, যেহেতু তুমি আমাকে জাহান্নামী বানায় দিয়েছ, আমি জাহান্নামী হয়ে যাব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাকে কয়েকটা পাওয়ারফুল শক্তি আমাকে দিতে হবে। তখন আল্লাহ বললেন ঠিক আছে, বলো তোমাকে কি শক্তি দিতে হবে? শয়তান বলে রব্বুল আলামিন, আয় আল্লাহ, চোখের পলকটা ফালানোর আগে আগে তামাম পৃথিবীটাকে আমাকে ঘোরার মতো শক্তি দিতে হবে। আল্লাহ বলে হ্যাঁ তোমাকে দিলাম। রব্বে কারিম, তোমার আদম সন্তান এমনকি তোমার বান্দা বান্দি, তাদের প্রতিটা সিনাই উপসিনাই রগে রগে ঘোরার মতো ক্ষমতা তুমি আমাকে দিতে হবে। আল্লাহ বলে ঠিক আছে তোমাকে দিলাম। এবার শয়তান চ্যালেঞ্জ করে, রব্বে কারিম, আয় আল্লাহ, তুমি যেহেতু তোমার আদম সন্তানদের এমনকি তোমার বান্দা বান্দিদের রগের ভিতরে ঢোকার ক্ষমতা যেহেতু আপনি আমাকে দান করলেন, আমি তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামী বানায় দিব, তাদেরকে আপনি জান্নাতে নিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলা আমার আল্লাহ করলেন। আল্লাহ বলে, শয়তান, যেহেতু তুমি আমার সাথে চ্যালেঞ্জ করলে, আমি আল্লাহ অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। এ শয়তান, তুমি জানো না তুমি আমার বান্দাকে ওয়াসওয়াসা দিবা, কিন্তু আমার বান্দার মৃত্যু না মুহূর্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার বান্দার দিকে তাকিয়ে থাকবো। আমি আল্লাহ আমার বান্দার নজর দিব, আমি আমার বান্দার চেহারার দিকে তাকিয়ে থাকবো, বান্দার জবানের দিকে তাকিয়ে থাকবো। ওই সময় পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করব। যদি একবার আমার বান্দা আল্লাহ আল্লাহ বলে আমার বান্দা ডাক দিবে, আমি আল্লাহ তার তামাম জীবনের সমস্ত গুনাহগাতাগুলোকে মাফ করে দিব। এ মুসলমান বন্ধু, যদি আপনি মনে করেন আপনি গুনাহগার, আপনি বড় অপরাধী, আপনি বড় অন্যায় করলেন, আপনি বড় অপরাধ করলেন, তাহলে আমি আপনাকে বলব, এ বললো আমি আপনাকে একটা সাজেশন দিব, এই আমলটা আপনি বেশি করবেন। এই আমলটা যদি আপনি বেশি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্বের সমস্ত গুনাহগাতাগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। ও বন্ধু, আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহটা আপনি পড়বেন। কিভাবে? ইস্তেগফারটা আপনি প্রত্যেকদিন 100 বার আপনি পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে 100 বার আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফজরের নামাজ পড়ার পরে 100 বার পড়বেন। আবার যখন জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়ার পরে 100 বার পড়বেন, আসরের নামাজ পড়ার পরে 100 বার পড়বেন, মাগরিব পড়ার পরে, এশার পড়ার পরে 100 বার পড়বেন। ও বন্ধু, আপনি জানেননি
প্রত্যেক দিন যখন আপনি 500 বার যখন আপনি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা আগে নাফরমানি করেছেন, আগে আমার বান্দা গোলামি করতে পারে নাই, আগে আমার বান্দা নামাজ পড়তে পারে নাই, এখন আমার বান্দা বুঝতে পেরেছে, আমার বান্দা যে নাফরমানি করেছে বুঝতে পেরেছে, এই জন্য তো কত সুন্দর ইস্তেগফার পড়তেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার পূর্বের সমস্ত গুনাহ গাথাগুলাকে মাফ করে দিলাম। এই জন্য মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে আপনি চোখের পানি ছেড়ে দিয়া জীবনের গুনাহ মাফ চাইবেন আর বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাদের তো আর কোনো রাস্তা নাই, যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। রব্বে কারিম, আয় আল্লাহ, তোমার বান্দা তোমার কাছে হাজিরানা পেশ করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এত নাফরমানি করেছি, এত তোমার নাফরমানি করেছি, এত অন্যায় করেছি, অপরাধ করেছি, একবারও আমার গুনাহ প্রকাশ করো নাই, মানুষের সামনে তুমি আমার গুনাহকে প্রকাশ করো নাই, কিন্তু মালিক আবার তোমার কাছে আমি তওবা করি, যেহেতু আমি গুনাহগার, আমি যে কত বড় গুনাহগার, আমি যে কত বড় অন্যায়, কত বড় অপরাধী, তুমি তো ভালো করে জানো। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, পৃথিবীতে আর কারো কোনো ক্ষমতা নাই মাফ করার। আল্লাহ, তোমার নাম না রহমান, তোমার নাম তো রহিম, তোমার নাম তো গাফফার, তোমার গাফফার নামের উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ গাতারে মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলবে, বান্দারে, এতটাই যেহেতু তুমি আত্মপ্রকাশ করিতেছো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিয়েছি।